গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 7টা। আজকে আহানের গরমের ছুটির পরে স্কুল খুললো, তাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বসেছি একটু কফি নিয়ে। আজ ব্রেকফাস্টে ওটসের সাথে আর কলা নেব না, আম নেব। এখন আমের সিজন, এই কটাই তো দিন পাওয়া যায়। যে কোনো সিজনাল ফলই দেখেছি যেই সিজনটা পার হয়ে যায় তারপরে পাওয়া গেলেও সেই টেস্টটা আর লাগে না। সেই জন্য আমের যে কটা দিন পাচ্ছি মন ভরে আম খেয়ে নিই। আর আটিটা তো না খেয়ে ফেলা যাবে না। যাই হোক, আম নিয়েছি তাই আজ মধু নেব না, আম এমনিই মিষ্টি। ব্রেকফাস্টটা করব তার আগে দুধটা জাল দিতে বসিয়ে দিই। আমার খাওয়া হতে হতে আশা করি দুধটা ফুটে যাবে। আমি দুধের প্যাকেটের কোনাটা কখনো কেটে বাতিল করে দিই না, প্যাকেটের সাথেই লেগে থাকে। একটা ভিডিওতে দেখেছিলাম আমরা যে দুধের প্যাকেট বা এই জাতীয় প্যাকেটের কোনাটা কেটে ফেলে দিই, বাকি যে বড় অংশটা থাকে প্যাকেটের সেটাকে রিসাইকেল করা যায় বা অন্যভাবে ইউজ করা যায়, কিন্তু ওই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট কণাগুলো, ওই টুকরোগুলোর কোনো রিসাইক্লিং হয় না, বা ওগুলো যেহেতু খুঁজেও পাওয়া খুব মুশকিল, তো সেই জন্য ওগুলো খুব বড় মাপে আমাদের ক্লাইমেটের জন্য ক্ষতি করে। এবার আমি একা তো খুব ড্রাস্টিক চেঞ্জ আনতে পারবো না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ যদি সবাই মিলে নিজেরা রেসপন্সিবিলিটি নিই, হয়তো কিছু পরিবর্তন আমরা আনতে পারবো। এটা কি আমার গুল্লি মাতা? গুড মর্নিং। আজ ভাইয়া স্কুলে চলে গেছে, বোনের এখন গুড মর্নিং হলো। বাচ্চারা ঘুমিয়ে থাকলে তখন যেন বেশি আদর পায়, মনে হয় তখন বেশি করে যেন চটকাই। আলে কে তোতলে গরমে ঘেমে একাকার। দেখো, শোনা শোনা, ব্যাগ খুলে দাও। আগে ব্যাগ খোলো, ব্যাগ খোলো, আগে ব্যাগ খোলো। আচ্ছা খোলো। প্রথম দিন স্কুল হলো দাদার, গরমের ছুটির পরে প্রথম দিন স্কুল। আজকে ওর গাড়িতে দেখলে ওর একটা বন্ধু ছেলে ছিল, একটা বাচ্চা ছেলে, দুজনে সেম সেম বোতল। সে যাওয়ার সময় তো মানে হ্যাঁ, অন্যদিন মেয়েটা যায় তো লজ্জা পায়, আজকে দেখছি বন্ধু পেয়েছে। কেমন লাগলো স্কুলে? বন্ধুদের সাথে খেলা করেছো আর কালার করেছো? আমি স্কুলে গিয়ে কালার। আচ্ছা, মজা হচ্ছে? আমি স্কুলের টেবিলে কালার করছি। খাতায় করিসনি? আবার দুষ্টু শুরু? হ্যাঁ। এই দেখো বুনু তোমাকে ডাকছে। আমার স্কুল ছুটি হয়ে গেছে। আমি মজা করে নিই, আমি মজা খুলে নিই। খুলে নাও। সব নিজে নিজে করবে, ব্যাগ নিজে খুলবে, মোজা নিজে খুলবে, জামার বোতাম নিজে খুলবে। যদি বাই চান্স ভুল করে জামার বোতাম খুলে দিই, আবার লাগিয়ে দিতে হবে, দিয়ে আবার খুলবে নিজে নিজে। আর এই যে জলের বোতল, প্রথমে তো খেয়াল করিনি, পরে দেখছি উনিবাবু নিজের বোতল চেঞ্জ করে অন্য বোতল নিয়ে চলে এসেছে। ওর বোতলটা একটু সাইজে বড়, আর যেটা উনি গলায় ঝুলিয়ে বাড়ি ফিরেছেন সেটা হচ্ছে সাইজে একটু ছোট। একজন তো চেয়ারে হাতটা ধুয়ে পুরো রেডি বসে, কি নাকি খেতে দেবে আমাকে। আর নিয়ে এসেছি ওর জন্য করলা সেদ্ধ। বাড়িতে আজ হয়েছে আমাদের জন্য আলু করলা সেদ্ধ। আমি ভাবলাম যে দাঁড়াও তো দেখি তো একটু করলা সেদ্ধ খাইয়ে কিরকম রিয়াকশন দেয়।
দিব্যি তো খাচ্ছে দেখছি টুকটুক করে, এখনো বোধহয় টেস্টটা ঠিক বুঝে উঠতে পারেনি যে এটা কতটা তেতো। না, এবার আর নেওয়া যাচ্ছে না রে, বেচারা মাম্মাটা খালি তেতো খাইয়েই যাচ্ছে। আমি ছোট্ট কিছু বলতে পারি না, তাই বলে কি এরকম করবে আমার সাথে? আহারে। এবার তেতো কাটাতে নিয়েছি একটু পাতিলেবু, দেখি পাতিলেবু দিয়ে তেতো কাটে কিনা, কিন্তু না, বেচারা আর দেওয়া যায়নি। তারপরে ওকে তুলে ওর নর্মাল খাবার খাইয়েছি। এই বাচ্চা, তোমার কি এখন গামলায় বসে স্নান করার বয়স আছে? তুমি না স্পাইডারম্যান দাদা? আর এই দিকে একজন যত বড় হচ্ছে তত তার বুনুর মতো ছোট হতে ইচ্ছে করছে। ভাবা যায় এই সাইজের গামলায় বসেই আহান এক সময় স্নান করত, এখন এই গামলাতেই ও কত বড় লাগছে, আর আঁটছে না। আর এদিকে বুনু এসেছে ভাইয়ার স্নান করা দেখতে, ভাবছে কি ব্যাপার, এই গামলায় তো একটু আগে আমি বসেছিলাম, এখন ভাইয়া বসে কি করছে আমার খেলনা নিয়ে। মুহূর্ত স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার আর আহানের খাবারটা বেড়ে নিচ্ছি। অনেকদিন পর আজ ভোরে উঠেছে তো ভাবছি খাইয়ে দাইয়ে দুপুরে একটু ঘুম পাড়াবো আহানকে। এই গরমে যত হালকা রান্না খাওয়া যায়, আজ খুব সিম্পল, আলু পেঁপের তরকারি আর বোয়াল মাছ। যদিও বোয়াল মাছ আমি খাই না, খুব একটা আমার ভালো লাগে না, তাও আজকে নিয়ে দেখছি, যদি খেতে পারি খাবো, না হলে খাবো না। You are cheating me. Go, guys, go to cooking and to wait. করলা সেদ্ধ খেয়ে বুনু রিয়াকশন তো দেখেছেন, আর এটা হলো দাদার রিয়াকশন। ঘুম হয়ে যাওয়ার কথা। মানে 1-1.5 ঘন্টা হবে। এখন 4টে মতো বাজে, শিবম 5টার সময় পড়তে যায়, 4টের দিকে আসে, 1 ঘন্টা আহানের সাথে খেলে তারপরে পড়তে যায়। আজকেও খেলতে এসেছে যথারীতি, কিন্তু আহান বাবু অনেকদিন পর আজ স্কুল থেকে এসে দুপুরে ঘুমিয়েছে। এবার শিবম দাদা এসেছে বুঝতে পারছে, কিন্তু ওঠার ক্ষমতা নেই বেচারারে, চোখে পুরো ঘুম জড়ানো। ওদিকে আবার যখন বলছি তুমি তো ঘুমোচ্ছ, তাহলে শিবম দাদা চলে যাক, পরে আসবে, না, শিবম দাদাকে যেতেও দেবে না। আরেকটাকে দেখো তাল পাচ্ছে না, কি হচ্ছে? আহানের সাথে খেলে শিবম পড়তে চলে গেছে। আহান এখন যাবে পার্কে সাইকেল নিয়ে, একটু সাইকেল চালাবে, তারপরে ক্লাব হাউসে গিয়ে ওনারা আবার এখন নতুন বন্ধু বান্ধব হয়েছে, তাদের সাথে খেলা করবে। তো আমি বললাম খেয়ে যা। এবার রসগোল্লা খেতে আহান বাবু খুব ভালোবাসে, এনি টাইম রসগোল্লা পেলে আর কিছু চাই না।
তাই এখন রসগোল্লা খেয়ে যাবে উনি খেলতে, আর আমরা ততক্ষণ একটু আরাম করে চাটা খাবো। আমাদের সাথে আজ টি পার্টিতে আরেকজন সদস্য অ্যাড হয়েছে, দেখেছেন? চা খাক না খাক বিস্কিট চাটতে শিখে গেছে। আহানদের তো হোমওয়ার্ক দেয় না, বাট ক্লাস ওয়ার্ক তো করায়। এবার কিছু টাস্ক ইনকমপ্লিট থেকে গেছে, সেই জন্য স্কুলের কপিটা বাড়িতে পাঠিয়েছে। আমি বাড়িতে বসে এখন ওকে ওগুলোই কমপ্লিট করাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে। ধন্যবাদ।